হযরত ওসমান হচ্ছেন খোলাফায়ে রাশিদিনদের একজন। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান জিন্নুরাইন, দুই নূরওয়ালা, একটার পর একটা রাসূলুল্লাহর দুই মেয়েকে বিবাহ করেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি আজকে না আরেকদিন বলবো। আজকে আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমি অনুরোধ করতে চাই, যারা জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গে পরামর্শ করবেন, নামটা নেবেন আলেমদের কাছ থেকে। আপনাদের সিঙ্গারে আলেম ওলামা বেশি, মাদ্রাসার দায়িত্বশীল যারা আছে তাদেরকে বলবো, আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করে সুন্দর একটা নাম নেবেন। যেই নাম ঘোষণা হবে সেই নামটাই ডাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি সবাই মিলে এই পিছে গেলে আমার ওয়াজ করা হবে, এইদিকে সব শোনা পিছন থেকে, এগুলো মনে করতেছে আমি এমনি বলতেছি। বেটা ক্ষমতা থাকলে আমি আজকে নাম পরিবর্তন করে দিয়ে যেতাম, ক্ষমতায় নাই, এখন পারতেছি না। আমার কাছে বড় খারাপ লাগছে, বড় বাঁকা। বাঁকা বলছে কোনো ভালো জিনিস রে ভাই। আল্লাহু আকবার। যুবকরা আমার কথা ঠিকই বুঝতেছে। এই যুবক যখন এলাকা ছেড়ে অন্য এলাকায় যাবে, এই যুবক বাড়ি কই? বড় বাঁকা। তোর মানুষটা সোজা, আবার বাঁকা নাম রাখিস কেন? আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? মন খারাপ করতেছেন? দেখ, মন খারাপ করলে পাল্টায় না। আমি আর জীবনে কয়দিন আসো, হয়তো একবার আসি, কিয়ামতের আগে নাও আসা হইতে পারে। কিন্তু আমার কাছে যে জিনিসটা বাঁকা মনে হয় না, আমি আগে বলি। একজনের লাগছে ঠান্ডা, আমি তার ডায়রিয়ার আওয়াজ করে কি লাভ হবে? তাকে বলতে হবে সমস্যা ঠান্ডার, গরম কাপড় পরে থাকো, পারলে একটু গরম পানি খাও। তাকে আমি এই ওয়াজ করব। রুচি বোধে যাদের সমস্যা, রুচিবোধ মানে সুন্দর জিনিসকে সুন্দর বলা, মন্দ জিনিসকে মন্দ বলা। কেউ যদি সুন্দরকে সুন্দর বলতে না পারে, মন্দটাকে মন্দ বলতে না পারে, এটাকে বলা হয় তার রুচি বোধে সমস্যা আছে। আমি তো জানি এই এলাকার যুবকদের রুচি বোধে সমস্যা নাই, কিন্তু যুবকরা কোনোদিন বুঝেই না যে কেমন আজকে আমি দাবি জানায় গেলাম। আজ থেকে এটা মুখস্থ করে নিবা। নামটা আমি দিব না, নামটা এলাকার আলেমরা দেবে। তোমাদের কাজ হচ্ছে আলেমরা যেই নাম দেবে তোমরা বলবা হুজুর পড়ে তো ঝামেলা হবে, সার্টিফিকেট এটা সেটা, কোনো ঝামেলাই না। পৃথিবীতে প্রতিনিয়ত হাজার হাজার জায়গার নাম পরিবর্তন হচ্ছে, কোনো ঝামেলাই না। নতুন নতুন রাস্তার নাম হচ্ছে, নতুন নতুন স্থাপনার নাম হচ্ছে, কোনো ঝামেলা না। আজকে নাম পরিবর্তন করবা, কালকে এটা গুগলে ঢুকায় দেবা, এরপরে সার্চ করলে যে নাম দিয়েছো সেটাই আসবে, আগেরটা আসবে না। আধুনিক যুগে নাম পরিবর্তন করা কোনো ব্যাপার না। আমি বলছিলাম, আমরা তো চাই যে আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হোক, চাই কি চাই না? আরে জোরে বলেন, চান না চান না? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। দেখেন, সন্তানকে যদি মানুষের মতো মানুষ করাতে চান, ফকি আবুল্লাহ সামারকান্দি লিখেছেন, এক বৃদ্ধ এসেছে হযরত ওমরের কাছে। ওমর, কি ব্যাপার? আমার ছেলেটা আমার কথা শোনে না, আমার অবাধ্য। ওমর বললেন, তাই নাকি? এই সিপাহী, যাও এই যুবকটারে ধরে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সিপাহী গিয়ে যুবকটারে টেনে ধরে নিয়ে আসছে। ওমর তারে ধমক, এই বেটা, বাবার কথা শুনিস না, বাবার অবাধ্য, খবরদার, এখন থেকে বাবার এই অধিকারগুলো পালন করবা। যদি বাবার কথা না শোনো, পিঠে পিঠে চামড়া তুলে ফেলো। তোমার উপরে তোমার বাবার এই 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 অধিকারগুলো আছে, প্রত্যেকটা অধিকার দায়িত্ব হিসেবে পালন করতে হবে। যুবক মাথা নত করে অনেকক্ষণ শুনেছে, এরপরে মাথা উঁচু করে বলে, খলিফাতুল মুসলিমিন,
শুধু আমার উপরে বাবার অধিকারের কথা বললেন, বাবার উপরে কি আমার কোনো অধিকার নাই? আগেরকার খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কথাই যদি বলি, যারা দেখলে শয়তান রাস্তা পরিবর্তন করে ফেলত। ওমর আসতেছে এই রাস্তায়, শয়তান দেখলে তো ওই রাস্তায় ভাগত। শয়তান এত জবরদস্ত বাদশাহ, প্রেসিডেন্ট, কিন্তু দরজায় কোনো দারোয়ান ছিল না। সাধারণ মানুষ গিয়েই কথা বলতে পারত, সাধারণ মানুষ গিয়েই প্রশ্ন করতে পারত। এখন তো বাক স্বাধীনতার যুগ, বুঝেন নাই? বাক স্বাধীনতার যুগেও আপনি কিছু বললে আপনার বিরুদ্ধে 10টা অভিযোগ আসবে। হযরত ওমর মিম্বরে বসে বক্তৃতা দিচ্ছেন, একজন দাঁড়ায় বলল, আগে আমার প্রশ্নের উত্তর দেন, না হলে আপনার ওয়াজ আমরা শুনবো না। কি প্রশ্ন তোমার? আমরা বাইতুল মাল থেকে সবাই একটা একটা চাদর পাইলাম, কাপড় পাইলাম, আপনার পরনে 2টা কেন? এই মিয়া, জনগণের অধিকার, সব জনগণের, আল্লাহ মাফ করুক। জনগণ কি পায়? আর যারা জনগণের অধিকার অধিকার চিল্লায়, ওদের দেখেন কি হয়। প্রশ্ন করতে পারবেন না, প্রশ্ন করলে খবরদার, মাহফিল বন্ধ। ওমরকে প্রশ্ন করতে চলো, আমরা পেয়েছি একটা একটা করে কাপড় আর চাদর, আপনার পরনে 2টা কেন? আগে উত্তর দেন, না হলে আপনার বক্তৃতা শুনবো না। ওমর বললেন, এই প্রশ্নের উত্তর আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ দাঁড়ায় বলেন, বাবার একটা, আমার একটা, আমারটা বাবারে দিছি, বাবার 2টা হয়ে গেছে। সম্পদের হিসাব দেওয়ার জন্য দুদক লাগে নাই, হিসাব দিচ্ছে জনগণ। দুদকের প্রয়োজন হয় নাই। ওমরকে সরাসরি প্রশ্ন করা যেত। মুসলমান বাদশাহ, তার একটা ভয় সবসময় ভিতরে থাকে, জনগণকে হয়তো ধমক দিয়ে চুপ করাইতে পারবো, কিন্তু কাল আমি যখন মারা যাব, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহর প্রশ্নের মুখে আমি কি উত্তর দিব? কেননা মুসলমান বিশ্বাস করে এই দুনিয়াটাই আমার সব না, কালকে যখন আমি মরে যাব, আমার প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, যুবক শোনো, তোমার বাবার উপরেও তোমার অধিকার আছে। মৌলিকভাবে প্রত্যেক বাবার উপরে তার সন্তানের 3টা অধিকার। ফকিহ আবুল্লাহ সামারকান্দি লিখেছেন, একটা অধিকার শুরু হয়ে যায় প্রত্যেকটা যুবকের উপরে, সন্তান নয়, বিয়ে করবার আগেই তার ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ সন্তানের অধিকার শুরু হয়ে যায়। ভবিষ্যৎ সন্তানের দিকে লক্ষ্য করে, তার সন্তান কেমন হবে, সম্ভ্রান্ত হবে, ভদ্র হবে, নামাজদান হবে, সন্তানটা কেমন হবে, সেদিকে লক্ষ্য করে সন্তানের জন্য ভালো মা নির্বাচন করা সন্তানের বাবার উপরে প্রথম অধিকার। খেয়াল করেন, আপনি যদি মেশিন কিনেন, জাপানি প্রোডাক্ট বের হবে। মেশিন যদি হয় চায়না, প্রোডাক্টও বের হবে চায়না। কথা ঠিক না বেঠিক? মায়ের একটা প্রভাব সন্তানের উপর পড়ে। ভালো সন্তান চাও, তাহলে আগে সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করো। 2 নাম্বার অধিকার, বিয়ের পরে আল্লাহ রব্বুল আলামিন যখন কোন সন্তান দান করবে,
এই সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। 3 নাম্বার অধিকার, এই সন্তান যখন কথা বলা শিখবে, হাঁটা চলা করবে, তখন এই সন্তানকে কোরআনে কারিমের তালিম দিতে হবে। মৌলিকভাবে 3টা অধিকার, কোথাও কোথাও আরেকটা অধিকারের কথা আসছে। সন্তান যখন বড় হবে, এই সন্তানকে বিয়ে করাতে হবে ভালো জায়গা দেখে। এখন যুবক কি বলে জানেন? খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আমার 3টা অধিকারের একটা অধিকারও পালন করে দেয়। তো কিভাবে? আমার বাবা বিয়ে করেছে এক দাসীকে। আজকালের যুবক যখন ঘর থেকে বের হয়ে দেখে রাস্তা দিয়ে লাল শাড়ি পরে যুবতী হেঁটে যাচ্ছে, আর যুবকের মাথা ঠিক থাকে না। এই যুবক ওই নারীর দিকে তাকিয়ে থেকে পাগল পাড়া হয়ে যায়। কোথাও কোথাও লাভ লেটার পাঠায়, SMS পাঠায়, ফেসবুকে ফ্রেন্ডশিপ পাঠায়, কত রকমের কৌশল অবলম্বন করে যুবতীর হাতে নেবার জন্যে। যুবতীকে দৌড়ায় দৌড়ায় আই লাভ ইউ বলে। যদি যুবতী রাজি না হয়, আপত্তি করে, এর যুবক আমি তোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না, তোর বাবা মানবে না, মা মানবে না। যুবক বলে দরকার নাই মা বাবার, যদি মা বাবা রাজি না হয় তোমার নিয়ে সোজা মানিকগঞ্জের কোর্টে চলে যাব। আমার বাবা বাজারে গিয়ে দেখে দাসী, 300 দিরহাম দিয়ে দাসীকে ক্রয় করে বিয়ে করেছে, খবরও নেয় নাই এই দাসীর চরিত্র কতটা খারাপ, কতটা বেহায়াপনা, উলঙ্গপনার সঙ্গে জড়িত ছিল এই দাসী। আমার বাবা মা নির্বাচনে আমার অধিকার আদায় করে দেয়। এ যুবক, আমি তো প্রায় সময় বলি, এই এলাকার যুবকরা যদি ঘোষণা করে দেয়, এই যুবতী পর্দা করবি না তো তোরে আমরা বিয়ে করুম না, এরপর দিন দেখবেন এই বাজারে বোরকার দাম বেড়ে যাবে। কথা ঠিক না বেটি? আইনের দরকার নাই, শাসন করবার দরকার নাই। এই যুবকরা যদি বলে দেয় যারা হিজাব পড়বে না, যারা পর্দা করবে না, আমরা তাদেরকে পছন্দ করি না, এতটুকু বলে দাও যুবক, কাল দেখা যাবে এই এলাকার কোন মেয়ার বেপরদা রাস্তায় বের হবে না। যুবকরা তোমরা ঠিক হও, তোমরা ঠিক হও, সমাজ ঠিক হয়ে যাবে। আর যুবকরা যদি নারীকে আকর্ষণীয় ভঙ্গিতে দেখতে চায়, তো এই নারীরা যুবকের মন কেড়ে নেবার জন্য, যুবককে আকৃষ্ট করবার জন্য নানা রকমের অঙ্গ ভঙ্গি করে রাস্তায় চলাচল করবে। কথা ঠিক না বেঠিক? আমার কথা বুঝবার চেষ্টা করো যুবক। তুমি নারীটাকে যেভাবে দেখতে পছন্দ করতেছো, এই নারী সেভাবে যদি চলে, তো কাল তোমার সন্তান ভালো হবে এমন আশা করা যায় না। সন্তানের জন্য মা নির্বাচন করো, মা নির্বাচন করো, মা নির্বাচন করো। যদি মা নির্বাচন করতে পারো, একটা স্লোগান আছে যে আমার একটা শিক্ষিত মা দাও, তোমাদেরকে শিক্ষিত জাতি দেব, আছে না নাই? আমি বলি শুধু শিক্ষিত না, আমার একটা শিক্ষিত পর্দানিশীন মা দাও, আমি তোমাদেরকে শান্তির সমাজ উপহার দেব। শুধু শিক্ষিত হলে হয় না, নিজের চরিত্র, নিজের ভেতরে উত্তম চরিত্র থাকা লাগে, সৎ চরিত্রের অধিকারী হওয়া লাগে। তাহলে এই শিক্ষিত লোকের দ্বারা উপকৃত হয়। তাহলে যে যত বড় শিক্ষিত তত বড় ডাকাত। কথা ঠিক না বেঠিক? এই মিয়া, বাংলাদেশের যত বড় বড় দুর্নীতি আছে সাধারণ মানুষ করে। আরে বলেন, সাধারণ মানুষের করার ক্ষমতা আছে? অফিসে ফাইল আটকায়া ঘুষ খায় সাধারণ মানুষ, টেন্ডারবাজি করে সাধারণ মানুষ, দুর্নীতি করে সাধারণ মানুষ,
সুইস ব্যাংকে টাকা জমা রাখে সাধারণ মানুষ, কালো টাকা পাচার করে সাধারণ মানুষ, ব্যাংক লুট করে সাধারণ মানুষ। যে যত বড় শিক্ষিত তত বড় লুটেরা, তত বড় দুর্নীতিবাজ, কারণ শিক্ষিত হয়েছে, মানুষ হতে পারে নাই। মানুষ হবার শিক্ষা সে পায় নাই। এবার যুবক দেখে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার জন্মের পরে আমার বাবা আমার নাম রেখেছে জল। জল মানে হচ্ছে চামচিকা। আর আমি জানি না কোরআনে কারিমের শিক্ষা কাকে বলে। বাবা আমাকে কোনোদিন কোরআনে কারিমের শিক্ষা দেয় না। ওমর বলেন, বৃদ্ধ, তুমি বলছো তোমার সন্তান অবাধ্য। আমি তো দেখছি তুমি নিজ হাতে তোমার সন্তানকে অবাধ্য বানিয়েছো। অবাধ্য বানিয়েছো। এই যুবককে যদি শিক্ষা না দাও, সন্তানকে যদি শিক্ষা না দাও, শিখবে কোত্থেকে? আপনারা খেয়াল করে দেখেন, 2 বছরের বাচ্চা, তার সামনে হারিকেন জ্বালানো থাকলে হারিকেন থেকে দূরে দিয়ে দেয় না, ধরার চেষ্টা করে। আপনি সাপ দিয়ে রাখেন সামনে, সাপটারও ধরার চেষ্টা করবেন। কারণ কি? সে জানে না সামনে যে জিনিসটা আছে কতটা ক্ষতিকর। এই যুবকরা জানে না ইয়াবা, মদ, গাঞ্জা তার জন্য কতটা ক্ষতিকর। যুবকরা জানে না অশ্লীলতা, বেহায়াপনা কতটা ক্ষতিকর। আমি ঢাকায় বলেছি, টেলিভিশন টকশো গুলোতে বলেছে, বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে একদিকে মদ, গাঞ্জা, ইয়াবা, আরেকদিকে বেহায়াপনা, অশ্লীলতা। আপনার আমার খবর নাই, যুবক এই মোবাইলে সারা দিন রাত অশ্লীল সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে। বলবেন, হুজুর কি করব? কি করবেন? আমাদের কাছ থেকে দেন, কি করবেন? আমরা ফর্মুলা দিয়ে দেই। সরকারকেও ফর্মুলা দিয়েছি। পৃথিবীর অনেক দেশ আমি ভ্রমণ করেছি। সংযুক্ত আরব আমিরাতের একটা শহর দুবাই, যে দুবাই পৃথিবীর উন্নত শহরগুলোর একটি। দুবাইতে যেমন রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, একটা সাদা, একটা কালো, একটা লাল, নীল চেহারা, লাল চোখ, নীল চোখ, কালো চোখ, একটা 4 ফুট, একটা 5 ফুট, একটা 10 ফিট, একটা জুব্বাওয়ালা, একটা হাফ প্যান্টওয়ালা, সব রকমের মানুষ দেখবেন আপনি দুবাইতে। পৃথিবীর প্রায় সব দেশের লোকজনের সমাহার। সেই দুবাইতে কোন যুবকের যদি মন চায় যে একটা অশ্লীল সিনেমা দেখবে, ইন্টারনেটে ঢুকে সার্চ করে, সার্চ করতেই লেখা উঠবে, হাযাল মামনুউ ফিল ইমারা। তুমি যে অশ্লীল সিনেমা দেখতে চাইতেছো, এটা ইমারতে, সংযুক্ত আরব আমিরাতে নিষিদ্ধ। আর বাংলাদেশ এমন এক দেশ, আপনি ফেসবুক বলেন, ইমো বলেন, কোনোটাই চালাতে পারবেন না। দেখতে না চাইলেও ন্যাংটা নারীকে আপনার দেখতে হবে। যদি ওরা পারে, আমরা কেন পারবো না? এ যুবক, তোমাদেরকে বলে দেই, আল্লাহ করে হয়তো এখান থেকে কেউ কাল এই সমাজের নেতৃত্ব দেবে। যারা নেতৃত্ব দেয় তারা মঙ্গল গ্রহ থেকে আসে নাই। তোমার মতো একটা সমাজের যুবক, আল্লাহ তাকে নেতা বানিয়েছেন। আজকে ওয়াদা করো, প্রতিজ্ঞা করো, কখনো যদি সমাজের দায়িত্ব আসে, নেতৃত্ব আসে, এই যুবকদের মানুষের চরিত্র হেফাজত করবার জন্য সব ধরনের বেহায়াপনা, উলঙ্গপনা বন্ধ করে দেবে। প্রতিজ্ঞা করো। তোমাদের এই আশাই তো তোমাদেরকে ওয়াজ শোনাই, যে যুবকরা আমাদের কথা শুনবে। একটা সময় আল্লাহ এই যুবকদের হাতে নেতৃত্ব দেবে, তখন দেশটা প্রকৃত অর্থে সোনার দেশে, সোনার বাংলায় পরিণত হবে। কথা ঠিক না বেঠিক? যুবকদের চরিত্র আমাকে বলেন, হ্যাঁ আমার দিকে দেখেন, সবাই দেখেন, কেউ কি চায় এটা যে তার ছেলে অশ্লীল সিনেমা, নাটক, ন্যাংটা ছবি দেখে চরিত্র ধ্বংস করুক? বলেন চায়?
কেউ কি চায় তার ছোট ভাইটা গাঞ্জা খাক, মদ খাক? চায়? চায় না তো কেউ। কিন্তু আওয়াজ কয়দিন উঠাইছে? কিভাবে তাদেরকে ফিরিয়ে রাখার ব্যবস্থা করেছেন? আমরা যখন এই কথাগুলো বলি কারো খারাপ লাগতে পারে। আমাকে বলে আজকে আমি আমার সন্তানের চরিত্র নিয়ে আশঙ্কায় থাকি, আমি আমার যুবককে নিয়ে টেনশনে থাকি। তাহলে শুধু টেনশন কেন? বলতে হবে। যারা সমাজের দায়িত্বশীল তাদেরকে বলতে হবে, জনপ্রতিনিধি তাদেরকে বলতে হবে, মন্ত্রী এমপি আসলে বলতে হবে আমি আমার যুবকের চরিত্র নিয়ে শঙ্কিত। তোমরা এমন উদ্যোগ গ্রহণ করো যাতে মদ, ইয়াবা, গাঞ্জা বাংলাদেশের সীমানায় না ঢুকতে পারে। আর অশ্লীলতা, বেহায়াপনা, বিজ্ঞাপনে অশ্লীলতা, রাস্তায় আপনি হাঁটবেন, আল্লাহ মাফ করুক, হঠাৎ দেখবেন যে উলঙ্গ নারীর ছবি। ওরা আবার নারীর অধিকারের কথা বলে। কথা ঠিক না বেঠিক? আমরা যখন ওয়াজ মাহফিলে এই কথাগুলো বলি আপনাদের কষ্ট হচ্ছে? 1 ঘন্টা হয়ে গেছে? 1 ঘন্টা হয় নাই? কষ্ট হয়েছে যাতে? একটা আনুষাঙ্গিক কথা চলে আসছে, বলেই ফেলি। আমরা যখন নারীদের পর্দার কথা বলি তো টেলিভিশন গুলোতে আমাদেরকে বকাঝকা করে। এই মৌলবীরা ওয়াজ মাহফিলে গিয়ে নারী বিদ্বেষী বক্তৃতা দেয়, আর ওরা নারীর স্বাধীনতা চায়। আমি বলি যে শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায়, কারণ মুরগি যখন বের হয়ে আসে তখন শিয়ালের জন্য শিকার করতে সহজ। ওরা নারীর স্বাধীনতা চায়, এর মানে নারীকে ঘর থেকে বের করে তারা উপভোগ করতে চায়। কথা ঠিক না বেঠিক? এই মিয়া, রাস্তায় গেঞ্জির অ্যাড দিয়ে রাখছে বিশাল বিজ্ঞাপনে, পিছনে নারী। কথা ঠিক না বেঠিক? টুথপেস্ট বিজ্ঞাপনে নারীর চেহারা বিশাল করে, কেন? নারীকে দেখায়া পণ্য বিক্রি করো। গাড়ি বিক্রি করবে, নারী একটা অর্ধ উলগ্ন করে গাড়ির পাশে দাঁড় করে রেখা দেয়। আমারে বলেন, নারীর জন্য গাড়ি না গাড়ির জন্য নারী? আরে একটা গাড়ির চেয়ে নারীর দাম কম, অথচ ইসলামে নারীর মর্যাদা সবচাইতে বেশি। কথা ঠিক না বেঠিক? আপনারা বলছেন কষ্ট হবে না। ইদানিং একটা কথা প্রায় আমাদেরকে বলা হয় যে আপনারা বলেন নারীর মর্যাদা বেশি, আবার নারীকে বাবার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দেন, পুরুষ নেয় 2 ভাগ। বাবা যদি মারা যায়, বাবার সম্পত্তিতে পুরুষ পায় 2 ভাগ, পুত্র পায় 2 ভাগ, আর কন্যা পায় কয় ভাগ? বলেন কয় ভাগ? আর এটাও জানেন না তো ঠকবেন তো বাবার সম্পত্তিতে। আপনারা নারীর মর্যাদার কথা বলেন, নারীকে ঠকান আপনারা। কিভাবে? সম্পত্তিতে নারীর ভাগ 1, পুরুষের ভাগ ডাবল। আমি বলি দেখো, মর্যাদার দিক থেকে সম্পদ ভাগ হয় না, সম্পদ ভাগ হয় দায়িত্বের দিক থেকে। কথা ঠিক না বেঠিক? আপনারা আবার দেখেন, আমার দিকে তাকান, এই যে বুজুর্গ বসে আছে উনি, এই দেখেন সামনে যদি 1 মণ একটা বস্তা থাকে তো এটাকে আমি যুবকের মাথায় দিব না বুড়া মানুষের মাথায় দিব? বলেন কার মাথায় দিব? এই বলে কি বুড়ার ইজ্জত কমলো? বুড়ার ইজ্জত কমেছে? নারীকে 2 ভাগের 1 ভাগ দেওয়া হয়েছে, নারীর ইজ্জত কমে নাই। পুরুষের দায়িত্ব বেশি, এই জন্য সম্পদ পুরুষকে বেশি দেওয়া হয়েছে। কিভাবে দায়িত্ব বেশি? এই নারীকে যখন পুরুষ বিয়ে করতে যাবে, পুরুষ নারীর মহারানা আদায় করবে। কথা ঠিক না বেঠিক? বলেন কথা ঠিক না বেঠিক? আবার যখন সন্তান হবে, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কে নিবে? এখন পুরুষের খরচ বেশি, বাজেট যদি বেশি না দেন পুরুষ খরচ করবে কোত্থেকে? অন্যদিকে নারী স্বামীর কাছ থেকে মহারানা পাবে, আবার স্বামীর ঘরে গেলে এই মহিলার ভরণ পোষণ দায় দায়িত্ব কাপড় চোপড় দেবে কে? স্বামী। এর মানে নারী যা পাইলো এগুলো সব ডিপোজিট, খরচ নাই। পুরুষ যা পাইলো খরচ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এই কথাগুলো বলে কি আমরা নারীদের ঠকাইতেছি?
উল্টা আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আল্লাহর কসম কোনদিন নয়, বরং ইসলাম নারীর ইজ্জত দিয়েছে, ইসলাম নারীর সম্মান দিয়েছে। ইসলাম নারীকে ঠগায় নাই, আলেম ওলামারাও কোনদিন নারীকে ঠগায় নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে কারিমে নারীর মর্যাদা এই জন্য বলছি, আলেম ওলামা হাফেজে কোরআন দেখো, কোরআনে কারিমে সূরাতুন নিসা আছে, আছে না নাই? আরে বলেন আছে না নাই? সূরাতুর রিজাল আছে? আরে আছে নাকি? যারা জানেন বলেন সূরাতুর রিজাল আছে। কোরআনের নারীর নামে সূরা আছে, পুরুষের নামে কোনো সূরা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নারীর মর্যাদা দেই না কেন? বরং আমরা যে হিজাবের কথা বলি, আমরা যে পর্দার কথা বলি, এটা নারীর মর্যাদা রক্ষার জন্য। কথা ঠিক না বেঠিক? যদি এগুলো না করা হয় নারীর মর্যাদা রক্ষা করতে পারবে না। বিদায় ওয়াজ মাহফিলে নারীর বিরুদ্ধে বলা হয় না নারীর পক্ষে বলা হয়? আরে বলেন নারীর বিরুদ্ধে না নারীর পক্ষে? যারা ভুল বুঝে, কেন যে ভুল বুঝে আমি জানি না, কথা লম্বা হয়ে যাবে। আমি বলছিলাম দেখেন, 1 নাম্বার দায়িত্ব পর্দা নিশীন এবং দিনদার নারী দেখে যুবককে বিয়ে করাবেন, তাহলে আশা করা যায় পরবর্তী প্রজন্ম মানুষের মতো মানুষ হবে। কথা ঠিক না বেঠিক? 2 অধিকার, যুবক তোমার সন্তানের উপর, তোমার সন্তানের তোমার উপর 2 নম্বর অধিকার, ভালো একটা নাম রাখো। আমি এই জন্য নামের কথা বলছিলাম, বড় বাঁকা ভালো নাম না খারাপ নাম? যুবকের নাম নান্টু, বল্টু, চল্টু, জল্টু আছে না নাই? এগুলো ভালো নাম না খারাপ নাম? কিন্তু ইদানিং মানুষের রুচি চেঞ্জ হয়েছে। কিভাবে জানেন? হুজুর আমার ছেলের একটা আরবি নাম রেখা দেন। আমরা পড়ে যাই বিপদে, বারে ভাই আরবি নাম রাখবো তো ভালো। হুজুর না, যেন তেন আরবি নাম না, আধুনিক আরবি নাম। শোনেন, আমি বললাম যে ভাই আধুনিক আরবি নাম কি? আমি তো জানি না। আপনি একটা কাজ করেন, আপনি 4টা-5টা নাম লিখে আনেন, আমি সেগুলো দেখে বুঝবো যে কোনটা আধুনিক এবং অর্থ ভালো। তো লোকটা যে যায় আর আসে না, লোকটা বুঝে যায় না হুজুর আমার ছেলের আধুনিক আরবি নাম রাখবে না। কিছুদিন পরে দেখা, ভাই ছেলের নামের জন্য আসছিলেন, নাম রেখেছেন কি? কাহা নাম রেখেছি। কি নাম? হুজুর আলিফ। আলিফ মার্কা নাম আছে না নাই? আমি টেনশনে পড়ে গেলাম। আরে আরবি অক্ষর মাত্র 29টা, 29টা অক্ষর দিয়ে তো 29 জনের নাম রাখা যাবে, বাকিদের কি হবে? জনগণ বলে হুজুর টেনশন করেন না, 2 অক্ষর লাগাই দেব। এখন শুরু হয়ে গেছে 2 অক্ষর দিয়া, লামিয়া, লাম মিম, লাম নুন। আরে কথা ঠিক না বেঠিক? এখনো তো আমার টেনশন দূর হয়নি, কারণ 2 অক্ষর মিলে কয়টা নাম হবে? কটা নাম হবে? আজিব নাম নিয়ে আসে দেখবেন আরবি। পুরান ঢাকায় আমাদের বেশি এমন নাম নিয়ে আসে, আরবি ডিকশনারিতেও নাই, কিন্তু শব্দটা শুনতে আরবির মতো লাগে। আল্লাহ মাফ করুক। এই ধরনের নাম নয়, সবচাইতে উত্তম নাম হচ্ছে হাদিসে এসছে আব্দুল্লাহ। সবচাইতে উত্তম নাম আব্দুল্লাহ। 2, আল্লাহর নামের সঙ্গে, আল্লাহর সিফতের সঙ্গে আব্দ লাগাই দেওয়া। আব্দুল্লাহ, ওবায়দুল্লাহ, সিফতের সঙ্গে লাগাবেন আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গফুর। এই সবগুলো নাম হচ্ছে উত্তম নাম। কথা ঠিক না বেঠিক? 3, কয়েছে হুজুর কোরআন শিক্ষা দিবে কেমনে? আমি তো জানি না কোরআন শিক্ষা। দেখেন অবাক লাগে, আফসুস লাগে, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আপনারা গোটা বিশ্বের খবর রাখেন আর না রাখেন, এক সময় ইউরোপ আমেরিকাতে মা বাবা বুড়া হলে ধরে নিয়ে রেখে দিত বৃদ্ধাশ্রমে। আমরা অবাক হইতাম, আরে মানুষ না জানোয়ার, নিজের বুড়া মা বাবারে নিয়ে কোথায় রেখে দেয়? বৃদ্ধাশ্রমে রেখে দেয়। মা বাবা যখন বুড়া হয় তারা সন্তানের সাথে থাকতে চায়, নাতি নাতনির সাথে থাকতে চায়। এই বুড়া বয়সে বুড়া মানুষটারে ধরা এক জায়গায় বৃদ্ধাশ্রমে ভর্তি করায় দিছে। মনে করতাম পশ্চিমার অমানুষ, এগুলো গরু ছাগল হয়ে গেছে। আফসোস, ঢাকার মিরপুরে দেখো, বাংলাদেশের নানা জায়গায় এখন বৃদ্ধাশ্রম হয়ে গেছে।
আমার এদেশের যুবকরা, শিক্ষিত যুবকরা বুড়া বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে, আর মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে পড়ে সন্তানের জন্য কাঁদতে থাকে। যদি কোরআন শিক্ষা দাও, সন্তানকে যদি কোরআন শিক্ষা দাও, আমি চ্যালেঞ্জ করে বলে যাই এই সন্তান কখনো তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, যতটুকু পারে ঘরে রেখে সেবা করবে। কথা ঠিক না বেঠিক? আজকে আমরা বুঝি না। এই যুবক, তুমিও বুঝো। যদি কোরআন তাকে শিক্ষা দাও, আমি কথা বলি না সব আলেম মাওলানা বক্তা হয়ে যাও, সবার কপালে আলেম হওয়া নাই, কিন্তু এতটুকু বলি, যদি সন্তানকে কোরআন শিক্ষা দেন, এই সন্তান অন্তত কোনোদিন আপনাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিবে না। আর যদি সন্তানকে কোরআন শিক্ষা না দেন, আমার ভয় হয় সমাজে যেভাবে পরিবর্তন হচ্ছে, বৃদ্ধাশ্রমের পর বৃদ্ধাশ্রম হবে, আমেরিকা ইউরোপের মতো সব বুড়া বুড়িদেরকে শেষ বয়সে যুবকরা ধরে ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আজকে আলেমদের কথা শোনো না, তখন তোমরা বৃদ্ধাশ্রমে পড়ে পড়ে কান্নাকাটি করবে, তখন আর আলেমদের কোনো দায় দিতে পারবে না। এ তো দুনিয়ার কথা বললাম, আয়াত তেলাওয়াত করেছি। আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব মারা যাবেন, মারা যাবার পরে আপনার সন্তান আপনার চাইপা ধরবে। এই এলাকার যুবক, নেতা যুবক, মাতাব্বর যুবক, শোনো, কিয়ামতের ময়দানে মা বাবা এবং নেতারা আল্লাহর হাত থেকে ছাড়া পাবে না। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কিয়ামতের ময়দানে যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তারা ডেকে বলবেন, ওগো আল্লাহ, আমরা কেন জাহান্নামে যাচ্ছি? আমরা কেন ভ্রষ্ট হয়েছি? আমরা কেন তোমার দ্বীন মেনে চলতে পারলাম না? ওগো আল্লাহ, যারা আমাদেরকে ভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে এই ফিতনায় নিপতিত করেছে, সঠিক পথের সন্ধান দেয় নাই, তাদেরকে আজকে ডেকে নিয়ে আসেন। জাহান্নামে যাব, কোনো আপত্তি নাই, তবে তাদের ঘাড়ে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চায়। সেদিন বাবা, সবার আগে ওই সমস্ত বাবারা পাকড়াও হবে, যেই বাবা সকাল বেলায় সন্তানের ঘাড়ে এক গাঁটটি বই চাপায়া দিয়া কুরবানির গরুর মতো সাজায়া ধাক্কাইতে কিন্ডার গার্ডেনে নিয়ে গেছে, কিন্তু সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই। সেই নেতা পাকড়াও হবে, সেই মাতাব্বর পাকড়াও হবে। যুবকদেরকে দিয়ে মিছিল করিয়েছে, মিটিং করিয়েছে, মারামারি করিয়েছে, কিন্তু যুবকরা নামাজের কথা বলে নাই, কোরআনের কথাও বলে নাই। আফসোস, আফসোস, সেদিন এই যুবকের পাকড়াও থেকে কোন নেতা, কোন মা বাবা বাঁচতে পারবে না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেননা এই যুবকদেরকে, বাচ্চা সন্তানদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব এক নাম্বার মা বাবা, দ্বিতীয় সমাজের মোড়ল মাতাব্বর নেতাদের। কথা ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে আমরা জবাব দিতে পারবো না। এই জন্য মনে রাখবেন, সন্তানকে মানুষের মতো মানুষ বানালে সন্তান দুনিয়াতেও নেয়ামত, পরকালেও নেয়ামত। আর সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, দুনিয়াতেও সন্তান কষ্টের কারণ হবে, মরার পরেও সন্তান আযাবের কারণ হবে। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানগুলো আমরা দায়িত্ব নিয়ে আপনার সন্তানকে মানুষ করার চেষ্টা করি। শোনেন, আমি একথা বলি না আপনার ছেলে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না। আমরা শুধু এতটুকু বলি, সন্তানকে নুরানি মক্তবে দিয়ে কোরআন পড়া শেখাবেন। কেউ বলতে পারে, হুজুর 3 বছর মক্তবে পড়লে স্কুলে পিছায়া যাবে। আল্লাহর কসম, কোনোদিন না। নুরানি মক্তবের যে পড়াশোনার সিস্টেম চালু হয়েছে, আপনার সন্তান যদি 3 বছর নুরানি মক্তবে পড়ে, কোরআন পড়বে, নামাজ রোজা ইত্যাদি শিখবে, আদিয়ায়ে মাসনুনা সুন্নাত দোয়াগুলা শিখবে, আল্লাহু আকবার, পাশাপাশি বাংলা ইংরেজি
এতটুকু শিখবে, 3 বছর পরে গিয়ে ক্লাস 4-5 ভর্তি হতে পারবে। এবং শুধু ভর্তি নয়, 4-5 এর ছেলেরা যারা নুরানি পড়ে নাই, তারা এই মাদ্রাসা পড়ুয়া ছেলের সঙ্গে টিকতে পারবে না। যাচাই করে দেখো। আর মাদ্রাসাওয়ালাদের বলে যায়, এই এলাকার প্রত্যেকটা সন্তানের দায়িত্ব নিতে হবে। কোন একটা বাচ্চাও যেন কোরআন থেকে দূরে না থাকে। আপনি ডাক্তার বানাবেন, বানান, আমরা তো আপনার ছেলের সময় নষ্ট করব না। আমরা গ্যারান্টি দিয়ে দেব, আপনার ছেলে মক্তবে আসবে, কোরআন শরীফের পাশাপাশি বাংলা ইংরেজি এতটুকু শিখবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে তার কোনো সমস্যা হবে না। কেন ডাক্তার বানাবেন না? আমার ভাই একটা ডাক্তার হবে, না হলে আমি চিকিৎসা করাবো কারে দিয়ে? ইঞ্জিনিয়ার হবে, না হলে বাড়ি গাড়ি বানাবো কাকে দিয়ে? ব্যারিস্টার হবে, হবে, সব আমার এক ভাই হবে। কিন্তু মনে রাখবেন, সব কিছুর আগে তাকে মুসলমান হওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই মাদ্রাসা হয়েছে বেশি দিন নয়। আমি জানি না মাদ্রাসা কিভাবে চলে। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, মাদ্রাসার জন্য কমপক্ষে দোয়া করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ দোয়া করবেন না? ইনশাআল্লাহ দোয়া করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। 2, নিজের সাধ্য মতো মাদ্রাসায় 10 টাকা, আরে ভাই মাসে 300-400 টাকা মোবাইলের পিছে চলে যায়। মোবাইলের পিছে যেটা যায় সেটা যায়, মাদ্রাসায় যেটা দিবা এটা থাকবে। কথা ঠিক না বেঠিক? আরে বলেন, থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে না? সদকায়ে জারিয়া, মানুষ যখন মরে যায় আমল নামা বন্ধ হয়ে যায়, কিন্তু মাদ্রাসা মসজিদে দান করলে কবরে থেকে থেকেও এই সওয়াবের অংশ পায়। আমার কথা বুঝেন, শোনেন, এই যুবক শোনো, গুনাহগার এক যুবক মারা গেছে, তেমন আমল নাই, কিন্তু সদকায়ে জারিয়া করে কবরে গেছে। কিয়ামতের ময়দানে যখন উঠবে, সে দেখবে তার আমল নামা নেকি দ্বারা ভারী হয়ে আছে। শোনো, এসব মাদ্রাসা মসজিদ সদকায়ে জারিয়া 10 টাকা পারো, 5 টাকা পারো, দান করবা, নষ্ট হবে না। এর পরিপূর্ণ যাজা বদলা দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কথা ঠিক না বেঠিক? আমি বলছিলাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন তো নাকি? এই সাহাবীর নাম শুনেছেন? নাম শুনেন নাই? ওসমানকে বলা হয় ওসমানে গনি। ধনী ব্যক্তি ছিলেন, আরবের ধনী ব্যক্তিত্ব ছিলেন। হযরত ওসমানের দানের ইতিহাস যদি আপনারা শোনেন, আল্লাহু আকবার, আপনাদের মনে হবে পৃথিবীতে এর চাইতে দানবীর আর কেউ হতে পারে না। ঘটনা একটা শুনবেন, বলবো নাকি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যেহেতু মাদ্রাসা, একটা ছোট্ট ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দেব। যাদের সুযোগ হয় বসবেন, আর নড়াচড়া করবেন না, দোয়া আমি করব। শোনেন, এক ব্যক্তি গেছে রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সংসার চলে না, আমাকে কিছু অনুদান দেন। রাসূল দেখলেন যে পকেটে ডানে বায়ে কিছুই নাই, একটা পারচা লিখে দিলেন, যাও পারচাটা নিয়ে ওসমানের কাছে যাও। ওসমানকে লিখে দিলেন, ওসমান, এই লোকটা ওয়াকি মুহতাজ, তুমি তাকে একটু সাহায্য সহযোগিতা করো। হযরত ওসমানের কাছে এই পারচা যাওয়ার পরে, চিরকুট যাওয়ার পরে, ওসমান দেখলেন লোকটার ব্যাপারে সুপারিশ করেছে আকায়ে মদিনা, দো জাহানের বাদশা। ওসমান মনে করলেন, এর চাইতে তো উত্তম জায়গার দানের হতে পারে না, আমি দান অবশ্যই করব। কিন্তু কি দান করব? দান করবার মতো উপস্থিত কিছুই নাই। আল্লাহু আকবার। পুরা ঘটনা যদি বলি একটু সময় লাগবে, শুনবেন নাকি? আরে শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। লোকটা প্রথম দিনই গিয়ে ওসমানের কাছে দান চায় নাই, অনুদান চায় নাই। এই জন্য পুরোটা বলতে চাই নাই, যেহেতু শুনতে চাইতেছেন। প্রথম দিন গিয়া দেখে হযরত ওসমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা গ্রাম দেশে রুই আর তুলা শুকাই না, গাছ থেকে ওই তুলা পেরে এটা দিয়ে উপরে জাল দিয়ে রাখি, কিন্তু যতই জাল দেই তুলা কি আটকানো যায়? লোকটা গিয়ে দেখলো হযরত ওসমান উঠানে তুলা শুকাইতেছে, রুই শুকাইতেছে, আর জালের ফাঁক দিয়া যে তুলাগুলো বের হয়ে যায় এগুলো দৌড়ে গিয়ে ধরতেছে। লোকটার মন খারাপ হয়ে গেল, আরে এই লোক দান করবে, এ লোক
আরে কেউ কি আকাশ থেকে তুলা ঢুকায় নাকি? ফিরা চলে গেছে, গিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ, এর পরদিন আমার কিছু দেন। রসুল বলে যাও ওসমানের কাছে যাও। আল্লাহু আকবার। দ্বিতীয় দিন রসুল বলছে আসছে। আজকে আরো অবাক করা ঘটনা, আমরা যখন কোথাও খাবার রাখি, ধান হয়, গম হয়, শস্য হয়, তখন দেখবেন পিঁপড়া টেনে টেনে গর্তের দিকে নিয়ে যায়। ওসমান এই যে পিঁপড়া খাবার গুলা টেনে টেনে গর্তের মুখে নিয়ে গেছে, ওই খাবার গুলার ধরে পিঁপড়ার গর্তের মুখ থেকে আইনা মূল খাবারের সঙ্গে মিলাই দিচ্ছে। লোকটাকে দেখো অবস্থা, পিঁপড়ার লোকে চিন্তাই। আরে আমি যে এত গরিব, এমন তো করি না। এই লোকে কি দান করবে? পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে আসে না, এ লোকের কাছে চাইবো না, ফেরত গেছে। পরদিন আবার ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু দেন। রসুল বলেন যাও ওসমানের কাছে যাও। আজকে তো আরো অবাক করা ঘটনা, ওসমান নিজের আহলিয়ার সঙ্গে, বিবির সঙ্গে ঝগড়া করতেছে। ঝগড়ার বিষয়বস্তু কি? যে গত রাত্রে যে কফি জ্বালায় না, কি কয় কফি, বাতি জ্বালায় না, নিচে কেরোসিন দিয়ে উপরে একটা সলতা দিয়ে জ্বালায় কি জ্বালায় না? হারিকেন জ্বালায় না, সলতা দিয়ে জ্বালায় কি জ্বালায় না? ঝগড়ার বিষয়বস্তু হইল গত রাতে এই হারিকেনের রশির একটু লম্বা ছিল, তেল বেশি পড়ছে। লোকটাকে আমি ভিক্ষা করে খাই, কোনদিন আমার বউর লগে এইটা নিয়ে ঝগড়া করি নাই। আরে হতেই পারে, কোনদিন লম্বা থাকবে, কোনদিন ছোট থাকবে, এতে আর কতটুকু তেল পড়বে, এটা নিয়ে ঝগড়া। আর এই লোকের কাছে আমি কি করব? ভিক্ষা চাইবো? হবে না। ফেরত যায় মনে মনে ভাবে রাসূলুল্লাহ 3 দিন পাঠাইছে, না চাইলে কেমন দেখা যায়, আজকে একটু চাই, মানে ইচ্ছা নাই, এই কিছু দেন। আল্লাহু আকবার। ওসমান দেখেছে যা আমি শুরু করেছিলাম যে রাসূলুল্লাহ পাঠিয়েছে, আজ ওসমান মনে করলেন এটাই তো দানের উত্তম জায়গা। আল্লাহু আকবার। রাসূল সুপারিশ করেছে, এর চাইতে উত্তম জায়গা হতে পারে না। ওসমান দেখলেন দেওয়ার মতো তেমন কিছুই নাই, তবে হ্যাঁ, সিরিয়া থেকে তার একটা বাণিজ্যিক কাফেলা আসতেছে, যে কাফেলায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সম্পদ আছে। মনে করেন চিটাগাঙ্গে পাশের কোন দেশ থেকে খাদ্য সামগ্রী আসতেছে, হতে পারে ভিয়েতনাম থেকে চাউল আসতেছে শিপে করে, তখন ওটে করে এক দেশ থেকে আরেক দেশে খাদ্য সামগ্রী যেত। ওসমান দেখলেন এই তো অনতি দূরে ওটের পর ওট বুঝাই হয়ে হযরত ওসমানের খাদ্য সামগ্রী আসতেছে। কাফেলার যে লিডার, কাফেলার নেতা, তাকে লিখে দিলেন এই লোকটাকে 1 ওট খাদ্য সামগ্রী দিয়ে দাও। 1 ওট বলতে ছোটখাটো টাকের চেয়ে কম হবে না। লোকটা গেছে, চিরকুট নিয়ে গিয়া কাফেলার নেতারে দিছে। দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলমোহর মারা, নির্দেশ দিছে তারে কি করে দেওয়ার জন্য, 1 ওট খাদ্য সামগ্রী দিয়ে দেওয়ার জন্য। তো ওসমান বললেন ভাই নির্দেশ তো পেয়েছি, আচ্ছা তুমি দেখো কোনটা দিবা, 1টা ওট খাদ্য বুঝাই তুমি নিয়ে যাও। ওটের যখন মরুভূমিতে ওটের পাল চলতে থাকে, সামনে একটা নেতা টাইপের ওট থাকে, আর ওটের একটা অভ্যাস আছে, সামনের ওটটা যেদিকে যাবে পিছনের ওট সব ওইদিকেই যাবে। লোকটা দেখলো সামনের ওটটাই তো মোটা তাজা, উপরে খাদ্য সামগ্রী বেশি, এটার রশ্মি ধরা রওনা হয়েছে, আর ওই ওটের পিছনে খাদ্য সামগ্রী বুঝাই বাকি সব ওট রওনা হয়েছে। কাফেলার নেতা তাড়াতাড়ি ওসমানকে খবর দিলেন, ওগো ওসমান, ঘটনা ঘটে গেছে, পুরা ওট পুরা কাফেলা খাদ্য সামগ্রী তো সে নিয়ে যাচ্ছে। ওসমান বললেন রাসূলুল্লাহ আমার কাছে পাঠিয়েছে, সব তাকে দিয়ে দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দানশীল ছিলেন, এক এক ঘটনা বলে রাত শেষ হয়ে যাবে। আমি এ কথা বলি না যে ট্রাকের পর ট্রাক দান করেন, 10 টাকা 20 টাকা দান করলে কষ্ট হয় আমাদের? আরে বলেন কষ্ট হয়? কষ্ট হবে। আমি চান্দা করি না, কিন্তু আমি যখন বসছি দেখলাম যে রুমাল চলে নাই। রুমাল চলেছে, রুমালও হয়ে গেছে, কিন্তু এত মানুষ তো দেখি নাই।
এর মানে আপনারা সব মানুষকে শরীক করেন নাই। আমরা কি সবাই দোয়া এবং সামান্য অনুদান দিয়ে মাদ্রাসায় শরীক থাকতে চাই? আওয়াজ করে না জোরে, থাকতে চাই তো ইনশাআল্লাহ। সবাই পকেটে হাত দিই, একটু জিকির করে আর পকেটে হাত দেই। 2 মিনিট সময়, 2 মিনিটে সকলে পকেটে হাত দিব। পছন্দের এর চাইতে উত্তম জায়গার দানের হয় না। আল্লাহর কসম বলে যাই, আপনারা যা দিবেন কবরে আমি ফেরত দিয়ে দিব, হাসরের ময়দানে ফেরত পাবেন। আল্লাহ বলেন, আমি না, আল্লাহর কসম, আজকে যা দিবেন সব ফেরত পাবেন। বিসমিল্লাহ বলে জিকিরের সঙ্গে সকলে পকেটে হাত দেন, একটা একটা নোট বের করেন জিকিরের সঙ্গে। লা ইলাহা ইল্লাল্লাহ, দ্রুত যাও 2 মিনিটে। ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, জিকির করে মহব্বতের সঙ্গে। লা ইল্লাল্লাহ, লা, মাঝখান একজন দেন দ্রুত, তোমরা মাঝখান দিয়ে যাও।